বাবা রোগা আমি হয়েছি, চিন্তা কিন্তু সবার, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাইরের লোক বাড়ির লোক সবার এত চিন্তা যে আমি কেন রোগা হয়ে যাচ্ছি। না গো, জানি আমাকে তোমরা ভালোবাসো, সেই জন্যই তোমরা আমাকে বারবার জানতে চাইছো যে আমি কেন এত রোগা হয়ে যাচ্ছি। চলো আজকে তোমাদেরকে আমার রোগা হওয়ার কারণটা বলবো যে কেন আমি রোগা হয়ে যাচ্ছি। ভালো না বাসলে তোমরা এত আমাকে এইভাবে জিজ্ঞাসা করতে না, সবসময় আমার মেসেঞ্জারে এসে সবাই দেখে আমাকে জিজ্ঞাসা করো কেন আমি রোগা হচ্ছি। চলো আজকে ব্লগটা এখানেই শুরু করলাম। আজকে সন্ধ্যেবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম আমার বড় ভাসুরের বাড়িতে, কারণ আমার বড় জায়ের মেয়ে এসে দুদিন ধরে আমার বাড়িতে আছে, ওকে বাড়িতে দিতে গেছিলাম আর এমনি ঘুরতেও গেছিলাম। চলো এবার আমি সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো পেছনে একজনকে রেখে যাচ্ছি বলে তারও মন খারাপ করছে, কিন্তু কী করবো, যাবো তো বাইকে, এতজন তো হবে না। আর এখন তো যা গাড়ি ধরছে রাস্তায় বলার মতন, হেলমেট ছাড়া চলাই যাবে না। তাতেও কিন্তু আমার বড় জায়ের মেয়েকে আমি গাড়িতে অটোতে তুলে দিয়েছিলাম, আমরা বাইকে গেছিলাম। তারপর আবার ওরিয়েন্ট মোড় থেকে একসঙ্গে বাইকে ওদের বাড়ি পর্যন্ত গেছিলাম। দেখো আমি চলে এসেছি আমার বড় জায়ের বাড়িতে। এদিকে দুই ভাই চা খেয়ে নিচ্ছে, গল্প করছে। আর আমার বড় জা আমাকে রান্না করতে বারণ করেছিল, কারণ ও রান্না করে রেখেছিল, যে আমাকে বলেছিল এখানে খেয়ে যাবি। তা আমি বলেছিলাম বদ্দি ভাই এত তাড়াতাড়ি খাবো না, তাই তুমি খাবারগুলো গুছিয়ে দাও। যাই হোক গে, আমি রোগা হওয়ার কারণ একটাই গো, আমার ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে, অন্য কিছু ব্যাপার নয়। এদিকে ইউএসজি ইসিজি সব কিছু ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে নিয়েছি। এতটাই যে আমার গ্যাসের সমস্যা হচ্ছে বলার মতন না গো, যা খাচ্ছি তাতেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। কখনো বুকে ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, সব জায়গাতেই এই সমস্যা। এতে আমি না ভয় পাই খেতে খুবই, যা খাই ভয় লাগে। এই যদি আমার এক্ষুনি গ্যাসের প্রবলেম হয়, এই ভেবে ভেবে না আমি না খেয়ে খেয়ে আরও বেশি রোগা হয়ে যাচ্ছি। কোথায় আমার ওয়েট ছিল 68 কেজি, এখন মনে হয় আমার ওয়েটে দাঁড়াবে তো কোথায় 47-48 মনে হয় হবে। এই জন্যই আমি এত রোগা হচ্ছে।